আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ নিয়ে কেউ কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে, বা হাউজে কাউসারের পানি পান করতে পারবে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তার কপালে জুটবে, এমনটা চিন্তা করা বোকামি হবে। যেমন যারা নবীর সুন্নতকে পরিবর্তন করেছে বেদাত দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মস্তিষ্ক প্রসূত আমল দিয়ে পরিবর্তন করেছে, নতুন সংযোজন করেছে দিনের মধ্যে, এই ব্যক্তিরা যখন হাউজে কাউসারের সামনে যাবে, সহিহ বুখারীর হাদিসে এসেছে একটা পর্দা পড়ে যাবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলবেন, ইন্নাহুম মিন্নি, হে আল্লাহ এরা তো আমার উম্মত, কেন আজকে পর্দা পড়ে গেল? তখন তাকে বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসা বা'দাক, হে নবী আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা আপনার দিনের মধ্যে কত নতুন নতুন আমল ঢুকিয়েছিল, অর্থাৎ বেদাতি আমল ঢুকিয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও হতভাগার দল, যারা আমার পরে শরীয়তকে বিকৃত করেছে। উম্মত হওয়ার পরেও সুন্নতকে পরিবর্তন করার কারণে, বেদাতি হয়ে হাসর করার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে হাউজে কাউসারের পানি পেল না, বঞ্চিত হয়ে গেল। একইভাবে এই যে নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধ্বংস হোক সে ব্যক্তি যে বৃদ্ধ পিতামাতাকে পেল, তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না, নবীজি বলেছেন আমিন, যে এই কাজটা করবে সে জান্নাত লাভ করতে আসলেই পারবে না। নামাজ রোজা হজ যাকাত দিয়ে লাভ হবে না, কারণ নবীর অভিশাপ তার গায়ে লেগে থাকবে। আর একটা কমন অভিশাপ সবার গায়ে লেগে আছে কম বেশি, কেউ বাদ নাই, আলেম জালেম সবার গায়ে এই ধুলা লেগে আছে, কারণ এটা সেই যুগ যেই যুগে কেউই এর ধূলিকণা থেকে বাঁচতে পারবে না। তবে তাদের